চামড়া খাত এখনো আমাদের রপ্তানিতে প্রায় $1 বিলিয়ন যোগান দেয়। কিন্তু এই চামড়াটা যদি পুরোপুরি আমরা পটেনশিয়ালটা কাজে লাগাতে পারতাম, এটা একটা $multi-billion রপ্তানি খাতে রূপান্তর এবং হবে ইনশাল্লাহ। এটার পথে যে লজিস্টিক বাধাগুলি আছে বা এই খাতের বিকাশের পথে যে বাধাগুলি আছে সেগুলি আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি এবং ইনশাল্লাহ এটা এই খাতের বিকাশের জন্য আমরা যথাযথ উদ্যোগ নিই। মাননীয় প্রধানমন্ত্রীও এই বিষয়ে অত্যন্ত আগ্রহী এই খাতের বিকাশ দেখার জন্য। আর কুরবানি কম বেশি প্রায় 90 লাখের মতো কুরবানি হয় সারা দেশে এবং এই কুরবানির পশু চামড়া আমাদের চামড়া খাতের রপ্তানির প্রধানতম কাঁচামালের উৎস। আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব চামড়াগুলি যেন যথাযথ নিয়মে সংরক্ষণ করেন। আপনারা দেখেছেন কালকেও আমরা সিলেটে কওমি মাদ্রাসার শিক্ষকদের প্রতিনিধি এবং চামড়া ব্যবসায়ীদের নিয়ে বসেছিলাম এবং তারাও চামড়া ব্যবসায় যে সমস্ত বাধা বিপত্তি আছে সেগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং তারাও আগ্রহ দেখিয়েছেন যে আগামীকালকে তারা চামড়া কিনবেন এবং চামড়া সংরক্ষণ করবেন। তারা যাতে চামড়ার মূল্য পান, পরবর্তী ধাপের ব্যবসায়ীরা যেন চামড়াগুলি কিনে নেয় সেটি আমরা নজরদারিতে রাখবো এবং প্রয়োজনে যদি আমাদের ইন্টারভেনশন দরকার হয়, আমাদের হস্তক্ষেপ প্রয়োজন হয়, আমরা হস্তক্ষেপ করবো যাতে চামড়া বিক্রয় করতে পারে তারা। আর আরেকটা বিষয় হচ্ছে যে কারণে সমস্যাটা হয় যে আমাদের হাজারীবাগ থেকে সাভারে ট্যানারিগুলি স্থানান্তর হওয়ার পরে আগের ক্ষমতার তুলনায়, প্রসেসিং ক্ষমতার তুলনায় সেই ক্ষমতাটা একটু হ্রাস পেয়েছে, কারণ প্রত্যেকটা ট্যানারি সেভাবে শুরু করতে পারেনি বিভিন্ন কারণে। আমরা যদি দেখি যে চামড়ার যারা কিনবেন তাদের কেনার প্রক্রিয়ায় কোনো স্লথ গতি, ধীর গতি আছে, প্রয়োজন বোধে আমরা ওয়েট ব্লু চামড়া রপ্তানির পারমিশন দিব। ক্রাশ লেদার তো আছেই, ওয়েট ব্লু চামড়া রপ্তানির জন্য অনুমতি দিব সময়কালের জন্য, যাতে যে চামড়াগুলি হাতে আসবে সেগুলি বিক্রি করতে গিয়ে যেন যারা সংরক্ষণ করবে তারা কোনো বিপত্তিতে না পড়ে, সেজন্য প্রয়োজন হতে আমরা সেই সিদ্ধান্ত নিই। আমার মানে যেটি আমি বলতে চাচ্ছি সেটা হলো প্রয়োজন বোধে আমরা ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দিব। আমরা চামড়া যেন মূল্য পান সংরক্ষণকারীরা, সেই জন্য সরকার প্রয়োজন মনে করলে হস্তক্ষেপ করবে। এই সমুদয় চেষ্টার একটি উদ্দেশ্য, এটি একটি জাতীয় সম্পদ, এটি যেন সংরক্ষণ হয় এবং রপ্তানি খাতের জন্য যেন আমরা সেই চামড়া হাতে পাই, সহজলভ্য হয়। এই পুরো প্রক্রিয়াটি নিশ্চিত করার জন্যই আমাদের এই পদক্ষেপ। আশা করি আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের যার যার জায়গা থেকে অবদান রাখবো এবং এই কুরবানির লব্ধ যে চামড়াগুলি, এটি একটি জাতীয় সম্পদ, এটার পরিপূর্ণ সদ্ব্যবহার করবো যাতে কুরবানির উদ্দেশ্যটি ব্যর্থ না। বাজেট আমি সরকারের অংশ, বাজেট 2 দিন পরে বাজেট আসবে। আমার নতুন করে প্রত্যাশা না, বাজেটে যেটি ইনশাল্লাহ আমরা দেখবো সেটি হলো, যদিও এটি আমার বিষয় না, এটা অর্থ মন্ত্রণালয়ের বিষয়। বাজেটে আমরা দেখবো প্রথম বহু বছর পরে একটা শৃঙ্খলা দেখবো, আর্থিক মানে বাজেট প্রণয়নের একটা শৃঙ্খলা দেখবো। দ্বিতীয়ত সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যে পরিকল্পনাগুলি নিচ্ছে, আগে যেগুলি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি সেখানে তো কিছু করার নাই, যদিও তার অনেকগুলি যদি আমরা নির্বাচিত মানে আমরা যদি প্রকল্প নেয়ার আমরা নিতাম তাহলে অনেকগুলি হতো নিতামই না, কিন্তু যেগুলি অর্ধেক সম্পূর্ণ হয়েছে বা অর্ধেকের বেশির মধ্যে টাকা খরচ হয়ে গিয়েছে সেখান থেকে তো ফেরার উপায় নেই। এই বাজেটের পরবর্তী সময়ে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিটি দেখবেন আপনারা, যেটি বাস্তবায়ন হবে, সেখানে প্রকল্প নেওয়ার সময়ও শৃঙ্খলাবোধের প্রমাণ থাকবে। যে প্রকল্পগুলি দেশের আর্থসামাজিক উন্নতির জন্য প্রয়োজন শুধু সেই প্রকল্পগুলি নেওয়া। আর এই বাজেটে আরেকটি আভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের জন্য একটা বড় কর্ম প্রচেষ্টা দেখবেন। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও নেমে গিয়েছিল 7-এর নিচে, সেটি একটা টেনেবল সিচুয়েশন না, মেইনটেনেবল একটা সিচুয়েশন না। ট্যাক্স জিডিপি রেশিওটা 9% উন্নীত করার জন্য সরকার ইতিমধ্যে তার লক্ষ্য স্থির করেছে। সেটির যে কর্মপন্থা সেগুলি আপনারা দেখবেন। মোট কথা হচ্ছে আগামী দিনের বাজেট যে ধারাটার সূচনা করবে সেটি হচ্ছে নতুন বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করা এবং সামগ্রিক আর্থিক এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে একটা শৃঙ্খলা আনয়ন করা। এটি হবে আগামী বাজেটের
মূল বৈশিষ্ট্য কি? আচ্ছা, সিলেটে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য, বিশ্বটা আমাদের প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আমরা আগামী দিনে প্রবাসীদের নিয়ে একটা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি প্যানেল বোর্ড করব। সারা শুধু ইংল্যান্ড বা আমেরিকান না, সারা বিশ্বে আমাদের যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের মধ্যে প্রথিতযশা কিছু ব্যক্তিত্বকে নিয়ে এই অ্যাডভাইজারি প্যানেলটি করা হবে। আর সিলেট অঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়নের জন্য আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে সিলেট ঢাকা ট্রেন লাইন, সেই সাথে সিলেট চিটগাঁও ট্রেন লাইন, সিলেট ঢাকা সড়ক যোগাযোগ যেটা 6 লেন, সেই সাথে সিলেট চিটগাঁও একই মানের রাস্তায় উন্নতি করার জন্য আমরা কর্মসূচি নিচ্ছি। আগামী দিনে আরেকটি উন্নয়ন প্রকল্প আপনাদের বলে রাখি, ঈদের পরে পরে ইনশাল্লাহ 250 শয্যার হাসপাতাল শুরু হবে সিলেটে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী গত 2 তারিখে এসে ঘোষণা করে গিয়েছে। আমাদের যেটি হাইটেক পার্ক, সেটি এখনো অকার্যকর হয়ে পড়ে আছে। আমাদের অনেক ফ্রিল্যান্সার আছেন, সফটওয়্যার ডেভেলপার আছেন, তাদেরকে সংগঠিত করে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিয়ে তাদের কিভাবে ব্যবসাটি বেগবান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আগামী দিনে সেটার প্রতিফলন দেখব। আর আমাদের একটি লক্ষ্য আছে, সিলেট থেকে শাকসবজি রপ্তানি হয়, কিন্তু সেই শাকসবজি রপ্তানির পথের একটি বাধা হচ্ছে সরকারের সার্টিফিকেশন, যেটি ঢাকা কেন্দ্র। সেটি একটি শাখা সিলেটে স্থানান্তর করে ইনশাল্লাহ আগামী দিনে সিলেট হবে বাংলাদেশ থেকে শাকসবজি রপ্তানির প্রধান কেন্দ্র। এই লক্ষ্যে আমরা কাজ করছি। আর বাদ বাকি একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে সিলেটকে প্রতিষ্ঠা করে যে কর্মসংস্থান বৃদ্ধির চেষ্টা, এই প্রচেষ্টাটা একটু সময় নেবে, কিন্তু এটি আমাদের আলটিমেট লক্ষ্য।